হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেকু ইন্ডিয়া ব্লগ। তো আজকে দেখো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো সকাল সকাল আমরা রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলে যাচ্ছি দুজনে। তো আজকে অনেক দূরে যাব। তো দেখো বাইকে করে এখন যাচ্ছি, আমরা বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে। আর তোমাদের একটা কথা বলি, আজকে আমি অনেক বড় একটা ইচ্ছে পূরণ করতে যাচ্ছি। তো তোমরা সবটাই দেখতে পাবে, তো দেখতে থাকো। কি বলবো, অনেক দিন ধরে এই ইচ্ছেটা ছিল। তো ফাইনালি আজকে ইচ্ছেটা পূরণ হবে। আগে যাই, তারপরে বলছি তোমাদের সাথে কোথায় যাচ্ছি, দেখতে থাকো। দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, কি সুন্দর আজকের আকাশটা। আজকে আমার মনটা যতটা সুন্দর, আকাশ তো মানে বলে বোঝাতে পারছি না যে কতটা আনন্দ হচ্ছে ইচ্ছেটা পূরণ করতে যাচ্ছি। আর তার সাথে দেখো আকাশের ওয়েদারটা দারুণ লাগছে। মেঘগুলো পুরো মনে হচ্ছে যেন হাত দিয়ে ছোঁয়া যাবে, এত সুন্দর লাগছিলো আকাশের ওয়েদারটা। তো দারুণ লাগছিলো। তো দেখো এত সুন্দর ওয়েদারে বেরিয়ে পড়লাম। দেখো, তো দেখো বুঝতে পারছো কোথায় এসেছি। দেখো একটা মন্দিরে এসেছি পুজো দিতে, সবই বলবো যে কোন মন্দিরে এসেছি। তো দেখো আমরা এখানে বাইকে করে এসেছি, আর বাবা মা এসছে, বাবা মা ভাই ওরা গাড়িতে করে এসছে। তো দেখো ওরা আগেই চলে এসছে, আমাদের একটু লেট হয়েছিল। তো আসার পরে প্রথমেই মন্দিরে আগে ডালা নেওয়ার জন্য চলে এলাম একটা দোকানে। তো দেখো এখান থেকে নেব। আমার মনটা এত আনন্দ হচ্ছে যে কি বলে বোঝাতে পারছি না। তো দেখতে থাকো কোথায় যাচ্ছি। তো দেখো এখানে ডালা নিয়ে নিয়েছি। তো সুন্দর করে মারা একটা ডালা নিয়েছে, আমরা একটা নিয়েছি। তো দেখো এবার আমরা পুজো দিতে যাব। তো দেখো এবার দোকান থেকে বেরাবো। তো দেখো ডালাটা নিচ্ছি। তো দেখো কি সুন্দর মালাটা দিয়েছে। আর আমি একটা শাড়ি নিয়েছিলাম পুজো দেবো বলে। তো দেখো এবার আমরা সবাই মিলে এবার রাস্তা দিয়ে যাব। রাস্তা দিয়ে যাওয়ার জন্য দেখো কত সুন্দর লাগছে। তো কি বলবো, দেখতেই পাবে তোমরা। তো দেখো তোমরা কি একটুও গেস করতে পারলে যে কোথায় পুজো দিতে যাচ্ছি? তো জানতে পারবে, দেখতে থাকো, বলবো নিশ্চয়ই বলবো। তো দেখো এবার আমাদের ডালা তো নেওয়া হয়ে গেছে। তো চলো এবার মন্দিরের দিকে এগিয়ে যাই। তো দেখো এই যে এটা হচ্ছে মেন মন্দির। এখান দিয়ে সবাই বেরাচ্ছে। আর ঢোকার রাস্তাটা হলো এই যে, দেখো কত দূর লাইন পড়েছে, কত লাইন। তো দেখো কত লাইন, অনেক লাইন পেছনে আছে। তো দেখো আমরা এখন চলে যাব লাইন দিতে। তো দেখো প্রচুর রোদ, প্রচুর রোদ। আমরা ওয়েদারটা সকালে যত সুন্দর এসেছিলাম না, এখন প্রচুর রোদ। মানে কি বলবো, তবু একটুও কষ্ট হচ্ছে না। তো মনটা খুবই আনন্দ হচ্ছে, কারণ তোমাদের বললাম এই ইচ্ছেটা আমার অনেক দিনের ছিল। তো দেখো আমি তোমাদের জাস্ট দেখিয়ে বলবো যেটা কোন মন্দিরে পুজো দিতে এসেছি। ওই দেখো আমার বড় রোদে দাঁড়াতে পারছে না বলে উঠে ওখানে দাঁড়িয়েছে। আমি বললাম তুমি ওখানটায় দাঁড়াও, আমি দাঁড়াচ্ছি। দেখো অনেকে ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মানে কি বলবো, অসম্ভব রোদ্দুর যাকে বলে রাস্তাতে ছিল। তো দেখো এত মানুষ এত কষ্ট করে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র মাকে পুজো দেবে বলে। তো দেখো কত লাইন, আস্তে আস্তে লাইনটা হোক, আমরা তো লাইনের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। তো দেখো এই দেখো আমার বর মানে আর রোদে পারছে না, ওই জন্য এদিক ওদিক চলে যাচ্ছে। তো দেখতে থাকো এবার। তো দেখো তোমাদের আগে দেখবে তারপরে বলবো। তো দেখো মন্দিরে এবার ঢুকছি। তোমরা কি বুঝতে পারছো কোন মন্দির এটা? দেখো দাঁড়াও আরও মন্দিরের কাছে এগাই, তোমাদের দেখাবো আর বলবো। দেখো এখানে কে আছে, বড় মা। আমরা এখানে নৈহাটির বড় মার কাছে এসেছি। তো দেখো বলবো তোমাদেরকে, অনেক দিনের একটা ইচ্ছে পূরণ করলাম। মা তুমি সবার মনোবাসনা পূর্ণ করো। দেখো মাকে দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো দেখো আমরা বড় মার কাছে এসেছিলাম পুজো দিতে। অনেক দিন ধরে ভাবছিলাম আসবো, কিন্তু কিছুতেই আসা হচ্ছিল না। তো ফাইনালি আমরা লাইনে দাঁড়িয়ে ভেতরে ঢোকার পরে আবার তো ওখানে লাইন ছিল। তো দেখো মাকে কি সুন্দর, মায়ের রূপটা দেখো কত সুন্দর দেখতে। তো যাই হোক আমরা খুব ভালো করে পুজো দিলাম, ওখান থেকে বেরালাম। তো এটা যে মন্দিরের বাইরে বেরিয়ে গেলাম। তো দেখো ভালো করে পুজো দিয়েছি। আর এটা হচ্ছে বড় মা মিষ্টান্ন ভাণ্ডার। তো দেখো আমরা এই দোকান থেকে ডালা কিনে নিয়েছিলাম। আর তো দেখো এ দাদা কি বলছে একটু দেখতে থাকো। সবাই এই দাদার দোকানে আসবে, এই দাদার ব্যবহার প্রচন্ড ভালো। তোমরা সবাই এই দোকান থেকে এসে, আমার দোকানের নাম আছে বড় মা মিষ্টান। এই মন্দিরের উল্টো দিকেই দোকানটা আমার।
তো দেখলে সত্যি বলছি দাদার দোকানটা তো খুব সুন্দর, আর দাদার ব্যবহার এত ভালো, আমাদেরকে খুব সুন্দর করে ডালা গুছিয়ে দিয়েছিল। আর এমনকি রোদ্দুর থেকে এসেছিলাম বসতে দেওয়া, খুব সুন্দর, খুব ভালো ব্যবহার। তো ডালা পুজো দেওয়ার পরে আমরা আবার এসেছি, তখন তো ডালা নিয়ে গেছিলাম, এখন আমাদের ডালাগুলো রেডি করছে। আর আমরা তো বললাম যে একটা ছবি নেব, বড় মার কাছে এসেছি আর বড় মার ছবি না নিয়ে যাব, সেটা কি হতে পারে? তো দেখো এখানে কত সুন্দর সুন্দর ছবি। তো আমরা তো দেখছি এখন ছবি নেব বলে এসেছি, কোনটা পছন্দ হয় দেখব। আমার তো মানে এত ভালো লাগছে কি বলবো। তো দেখো এখানে অনেক রকমের ছবি আছে, তোমরা তো সবাই জানো যে এখন দেখো এখানে দাদা যে ছবিগুলো নিয়েছি, ছবিগুলোকে সুন্দর করে গুছিয়ে দিচ্ছে। এখানে সবাই রয়েছে দেখো, এই যে ওনার এখন ইয়েটা গুছিয়ে দিচ্ছে বলে আমরা এখানে যে যার মতো রয়েছি। তো দেখো এই দেখো আমার বর চলে এলো। তো দেখো গোছানো হয়ে গেছে, আমরা এখন সবাই এখান থেকে বেরিয়ে গেলাম। তো এখন আমরা যাব, দেখো সবাই মিলে যাচ্ছি। এখানে একটা ঘাট আছে সুন্দর। তো দেখো এখানে আশেপাশের দোকানগুলো, কত রকমের দোকান আছে। তো আমরা এখন সোজাসুজি এগিয়ে যাব। ওই এটা বললাম যে ওখানে একটা গঙ্গার ঘাট আছে খুব সুন্দর, তো এখন আমরা সবাই সেই দিকেই যাচ্ছি। তো দেখো আমার বর যাচ্ছে। তো ফাইনালি প্রায় একটু 5 মিনিট মতোই লাগবে, 5 মিনিটও হয়তো নয়। তো দেখো আমরা চলে এসেছি, প্রায় আর একটুখানি আছে। আর এই যে ওই দিকটা দেখছো, ওটা হচ্ছে নৈহাটি ফেরি, ওখান দিয়ে আর কি মানুষ পারাপার হয়। তো আর এই যে দেখো আমরা ঘাটের দিকে, ওই যে দেখতে পাচ্ছ ওখানটা দিয়ে আর কি নৌকা চলে। তো দেখো এখানে আমরা ফাইনালি যাচ্ছি। আর আজকের ওয়েদারটা তো তোমাদের বললামই, মানে দারুণ ছিল, দারুণ কি বলবো। আকাশের মেঘগুলো মনে হচ্ছে যেন ধরা যাবে, দেখা যাবে, এরকম আর কি ব্যাপার। তো দেখো ফাইনালি আমরা ঘাটের দিকে যাচ্ছি, দেখো। তো দেখতে পাচ্ছ ওই মহিলাটা ওখান দিয়ে দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে। তোমরা তো জানো এখানে কালী পুজোর সময় কতটা ভিড় হয়। তো সবাই এখান থেকে এতটা দূর দণ্ডি কাটতে কাটতে মায়ের কাছে যায় পুজো দিতে। তো বুঝতেই পারছো মা কতটা জাগ্রত। তো দেখো আমরা ফাইনালি চলে এলাম ঘাটের কাছে। তো দেখো কত সুন্দর লাগছে। তো দেখো আমাদের তো ঘাটে ঘোরা হয়ে গেল। তো বাবা মারা ওখান থেকেই বেরিয়ে গেল, আর আমরা এখান দিয়ে এখন বাড়ির পথে আবার ওখান থেকে এখন ফিরছি। তো দেখো বাইকটা তো ওখানে রাখা রয়েছে, এই দেখো আবার মন্দির, যেতে গিয়ে আবার মন্দিরটা পড়লো, তো দেখতেই পাচ্ছ। তো যাই হোক পুজোটা কিন্তু আমরা খুব সুন্দর করে দিয়েছি। আর তো তোমাদেরকে বললাম। তো দেখো আবার আমরা বাইকে উঠে গেছি, এবার আমরা আবার বাড়ির দিকে যাব। তো তোমাদেরকে বলছি তোমরা আসো, তোমরাও মনোবাসনা জানিয়ে মাকে পুজো দিয়ে যাও। বড় মা নিশ্চয়ই তোমাদের মনোবাসনা পূর্ণ করবে। আমার তো অনেক দিনের একটা ইচ্ছে পূরণ করলাম আমি আজকে, যে তোমাদেরকে কি বলবো। আজকে আমার মনটাও খুব ভালো লাগছিল। তো আমরা খুব ভালোভাবেই পুজো দিলাম। তো দেখো আমরা এখন বাড়ির দিকে ফিরছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক করো, আর শেয়ার করো। আর এরকম ভিডিও যদি তোমাদের দেখতে ভালো লাগে তোমাদের কমেন্টে জানিও। তো আমরা তো পুজো দিয়ে যাচ্ছি, তোমরাও কিন্তু পুজো দিতে এসো। তো টাটা, সাবধানে থেকো, ভালো থেকো সবাই।